অনেক চেষ্টা করলাম বুঝলি ভব, কৃষ্ণাকে কিছুতেই মানানো গেল না। সেই এক গো ধরে বসে আছে। ওর জন্য তো তাই আমি আদর করে এর মুখের সামনে মিষ্টি ধরলাম, বুঝলি, এর ফেভারিট মিষ্টি। খাইলো, উল্টা খাইলো। ধমকাইলাম, তাতেও কিছু হইল না। সেই এক জেদ। আমি ভাবতেছি ওরও এই সবই হইব না, অন্য পথের কথা ভাবতে হইব। অন্য পথ? না, অন্য আবার কি পথ? মানে এমন পথ যে পথে যাইয়ে না হেরা বিয়ে করতে বাধ্য হইব। আরে তা তো বুঝলাম, কিন্তু সেটা কি? আমি ভাবতেছি এগো না এই দুজন রে এখন ঘরে ঢুকাইয়া বাড়ি থেকে তালা দিয়ে দিব। আর কয়ে দেবো যতক্ষণ না তোমরা মদ দিবা বিয়াতে ততক্ষণ এই দরজা খুলুক না। বাবা 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 বাবা, দারুণ প্ল্যান বাতলেছিস। অনবদ্য। হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকিয়ে বিয়েতে হ্যাঁ বলাবি। আর দোরা, বয়সের সঙ্গে সঙ্গে তোর মগজটাতে না জং পড়ে গেছে। কি করুন কত আমি তো ভাবে পাইতেছি না কিছু। আমি ভাবছি ওদের দুজনকে ভুলিয়ে ভালিয়ে অন্য জায়গায় নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবো। ব্যাস, খেল খতম। হ্যাঁ, খেল খতম। খতম। তুই কইলি আমার মাথায় জং, তোর মাথায় কাউডাং। তাহলে কি উপায় বার করা যায় একটা বল না। আমি ভাবতেছি কি জানি সরো এই সবে হইব না। আমরা উল্টা পাল্টা ভাবতেছি। আমার মন কইতেছে যে হেগু আর একটু সময় দেওয়ানোর প্রয়োজন। সময়? ঠিক বলেছিস। আরে সময় হলো সবচেয়ে বড় ওষুধ। এই ওষুধে অনেক বড় বড় গন্ডগোল মিটে গেছে। আর ওরাও সময় পেলে নিজেদের অশান্তি ভুলে গিয়ে আবার ভালোবাসা খুঁজে নিতে পারবে। তাহলে কেমন দিলাম? তোর মাথায় জং না, তোর মাথায় ডাং না। মা তাড়াতাড়ি খেতে দাও, আমার কলেজ যেতে দেরি হয়ে যাবে। দেখি সর 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 সর। দাও খেতে দাও। কি দেখছো এরকম হাঁ করে? খেতে দাও। ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। পরোটা? উফ, কতদিন তোমার হাতের পরোটা খাইনি। শাখাপালা খুলে ফেলেছিস মা? তাহলে কি কৃষ্ণ তুই সিঁদুরটাও মুছে ফেলেছিস? দেখে কি শুরু করেছো কি তোমরা? শুরু আমরা করেছি না তুই করেছিস? শাখাপালা খুলে ফেলেছিস, সিঁদুর মুছে ফেলেছিস। কৃষ্ণা, কৃষ্ণ, তোদের কাছে বিয়েটা ছেলে খেলা, কিন্তু আর 5 জনের কাছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কাছে বিয়েটা ছেলে খেলা নয়। কৃষ্ণা, কি বাড়াবাড়ি শুরু করেছিস? বাড়াবাড়ি আমি করছি না, তোমরা করছো। আমরা করছি? তুই তো হাতে শাঁখাপালা খুলে ফেলেছিস, মাথার সিঁদুর মুছে ফেলেছিস। এখনো মুছিনি, তবে এই নকল বিয়ের শেষ চিহ্নটাও আমি মুছে ফেলবো। এই মেয়ে আর কি চায় মা? কোন ভগবান বাঁচাবে তোমায়? হ্যাঁ, আমি বাঁচাবো তোমায়। আমি দ্য গ্রেট বীর সাবক, আমি বীর সাবক, আমি তোমায় বাঁচাবো।
আমি তোমায় কোথাও যেতে দেবো না এই পাড়া ছেড়ে। আমি দেখে নেবো, আমি দেখে নেবো। দেখে নেবে? কি দেখে নেবে তুমি? এই সব কিছু যা হচ্ছে না ওই তোমার দাদার বৌদির জন্য, তাদের জন্য আমাদের পাড়া ছেড়ে চলে যেতে হচ্ছে। এই চান্দু, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না, আমার এই পাড়া ছেড়ে তুমি কোথাও যাবে না। আমার উপর চেঁচাচ্ছ কেন? আমার উপর চেঁচিয়ে কি লাভ হবে? দেখো, মা কিন্তু বাবাকে ডেডলাইন দিয়ে দিয়েছে, আমাদের এই পাড়া ছেড়ে চলে যেতেই হবে। কেসটা পুরো জন্ডিস হয়ে গেল তো, এবার আমি কি করবো? বিরসা, এটাও কি আমাকে বলে দিতে হবে? এবার অন্তত নিজে কিছু মাথা কাটা। ডিসকাস্টিং। তার বলুন, আর আমি নিজেকেই বলছিলাম, জোরে বলে ফেলেছি। কেসটা পুরো ক্রিমিনাল আচলা পাচ্ছি। এই ছোটা কি তোরও কি ধরো? তোর ওই ঘটি বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক গেল? চান্দু, ওর নাম চান্দু, ঘটি ঘটি করিস না। আমি কি করবো? তোর নাম চান্দু তো। তাহলে আমার কি হবে? ছোটা, আমার কি হবে? আমার কি হবে? আমি কি করে জানবো? আমি জানবো কি করে? দেখেন দিকে দাদা, এই দাদা, আমার কি হবে? বল না, আমার কি হবে? তোর কি হবে আমি জানবো কি করে? তোরা না দুটোতে একবারে স্বার্থপর, কিচ্ছু বুঝিস না। না জানি ও বাড়িতে যে কি অবস্থা। না না, একটা ফোন করতে হবে তো পলাকে। তো সাহস তো কম নয়, এত কিছু হয়ে যাওয়ার পর তুই কেন পলাকে ফোন করছিস? আর আরেকটা কথা, তুই যদি মনে করে থাকিস যে এত কিছুর পরেও তুই পলার সঙ্গে আবার সম্পর্ক রাখতে পারবি, আমি বেঁচে থাকতে কিন্তু সেটা কোনোদিনও হতে দেব না। আর দ্বিতীয় দিন যদি পলাকে তুই ফোন করেছিস পার্থ, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুইও না আস্তে আস্তে তোর দাদার মতো হয়ে যাচ্ছিস। তোর দাদা যেমন আমাকে ঠকিয়েছে, তুই তেমন পলাকে ঠকাবি। আর আমি বেঁচে থাকতে সেটা কোনোদিনও হবে না। কৃষ্ণা, আমি অর্জুন। তুমি কথাগুলো আমাকেই বলছো? ও, ফোনটা তাহলে তুমি ধরে নিয়েছো লুকিয়ে লুকিয়ে? ফোনেও চুরি করছো আজকাল, হ্যাঁ? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, কি প্রবলেম তোমার? তখন থেকে আজেবাজে কথা বলে যাচ্ছ আর নিজেকে মনেটা কি করো? হ্যাঁ, আজ মেয়ে রাজকর না তুমি? শোনো মহারানী, দেখো। হ্যালো, কেন ছেলেটার উপর এত রাগ পুষে রেখেছিস? এ বিষয়ে আর অন্য কোনো কথা হবে না। মা, একটা কথা বলে রাখছি, আমার পারমিশন ছাড়া পলা যেন বাড়ি থেকে এক পাও না বেরোয়। আর পলার ফোনটাও আমার কাছেই থাকবে। কিন্তু দিদি, কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। হ্যালো, আমি ভবতারিণী দেবী কইতেছি। হ্যাঁ বলুন, ওদিককার সব খবর কি? খবর তো একেবারে পাকা কইরা ফেলাইছি। কখন আপনারা দেখেন, আপনারা কি করতে পারেন? আপনি কি বলছেন ম্যাডাম? আমি পরিষ্কার করে বুঝতে পারছি না। শোনেন শোনেন, অর্ধেক খেলা কিন্তু আমি আগ্রহ দিছি। এইবার আপনাকে বাকি কামটা করতে হইব। অর্ধেক কাজ ছেড়ে ফেলেছেন? এবার আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। আমি আবার উত্তেজনা চেপে রাখতে পারি না, চটপট বলে ফেলুন। রাখি? ঠিক আছে ঠিক আছে। কি হলো নাকি? কি হলো? তুই কি করছিস বলতো দাদা? এদিকে আমি মরছি আমার জ্বালায়, আর তুই আয়েশ করে কলা খাচ্ছিস। বেশ করেছি, কলা খেয়েছি। তোরটা দেখি। দেখ দাদা, তোর আর কৃষ্ণাদির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর এর জন্য তুই সব দোষ কৃষ্ণাদিকে দিতে পারিস না। কাজ ফাজ নেই নাকি? তুই এখন এসেছিস কৃষ্ণের ওকালতি করতে? আরে দাদা, ওকালতি করবো কেন? আমি যা বলছি সব ভেবে চিন্তেই বলছি। কৃষ্ণাদি একটা জিনিস ভুল বুঝেছে, আর তোর উচিত ছিল না গিয়ে কৃষ্ণাদির ভুলটা ভাঙানো।
শোন, তুই তো দেখলি তো কতবার গেলাম, চেষ্টা করলাম ওকে কিছু বলার, কিন্তু ও যদি আমার কথা কানে না শোনে তাহলে আমি কি করতে পারি শুনি? দাদা ভুলে যাস না কিন্তু তোরা কিন্তু সত্যি সত্যি বিয়ে করেছিস, আর এই সম্পর্কটাকে এত ইজিলি ভেঙে ফেলতে পারিস না তুই দাদা। এই দাদা, কৃষ্ণাদি, কি ব্যাপার অর্জুনদা? কৃষ্ণাদির হাতে শাখা পলা নেই, এমনকি কপালে সিঁদুরটা পর্যন্ত মুছে ফেলেছে। কেসটা কি? তোরা কিন্তু সত্যি সত্যি বিয়ে করেছিস। মহারানী শাখা পলা সব খুলে ফেলেছে, এমনকি সিঁদুরটাও মুছে ফেলেছে। আর কৃষ্ণাদি 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 কৃষ্ণাদি, এক মিনিট, আমার তোমার সঙ্গে না একটু কথা আছে। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে কৃষ্ণাদি, তুমি একবার ভেবে দেখো আমি কি বলছি। কি ভেবে দেখবো? কি ভেবে দেখতে বলছিস তুই? কি হলো বল, কি হলো বল। না না, কিচ্ছু না, কিচ্ছু না, যাও। বাবারে কি চাউনি, ঠিক যেন বিশ্বামিত্র মুনি, সবকিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। যাই বলো অর্জুনদা, বিয়ের পর মেয়েদের হাতে শাখা পলা থাকবে না, কপালে সিঁদুর থাকবে না, এটা কি ভালো দেখায়? আরে এতে তো স্বামীরই অমঙ্গল হয়। আমার মনে হচ্ছে কি বলতো, যে কৃষ্ণাদি না ঠিক এভাবেই তোমাকে ওর জীবন থেকে একেবারে হরকে দিল। চুপ। এত সব ঘটনা হলো, গোটা কেসটা আমি খেয়ে গেলাম। বড়মা, কৃষ্ণা কি বেরিয়ে গেছে? আরে কি হলো, কৃষ্ণা কি কলেজে বেরিয়ে গেছে? হ্যাঁ। আরে হ্যাঁ মানে শোনো, কথা আছে। কোথায় চলে যাচ্ছে তুমি? এই দেখো সমস্ত পাত্র, ভালো ভালো পাত্র বেছে বেছে সিলেক্ট করে এখানে জমিয়ে রেখেছি, বুঝলে? সব এখানে জমানো আছে, মার্ক করা আছে। পরের থেকে একটা ফাইনাল করে দেবো। তোমার যেটা ইচ্ছে তুমি করতে পারো, আমাকে এর মধ্যে জড়াবে না। আরে কি আশ্চর্য, তুমি মেয়ের মা, তোমাকে বলবো না তো কাকে বলবো? তোমাকে মানে এমনি জড়াবো না তো কাকে জড়াবো বলে এই বিষয়ে? এই দেখো দেখো দেখো, লেখা আছে অভিজ্ঞান বসু, পাত্রের নাম। নাম শুনেই মনে হচ্ছে একটা বিরাট তেজি পাত্র। তারপরে এই দেখো এই যে আদিত্য মোহন চৌধুরী, এই তারপরে এই যে জ্ঞানাঞ্জন বসু, নামগুলো শুনলেই মনে হচ্ছে না ছেলেগুলো বড্ড ভালো হবে, গুণী জ্ঞানী হবে, বুঝলে পরমা? আর শোনো শোনো, মাথা ঠান্ডা করে বিষয়টা শোনো। আমি ঠিক করেছি, শোনো, ওই ওই কি জানো সেদিন পিন্টুচরণ দাস ফাঁস ওই সমস্ত ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। না না, এই পিন্টুচরণ দাস নামেই কোনো তেজ নেই, বুঝতে পেরেছ? তোমার তো প্রচুর তেজ না, আর সেই তেজের জন্য আজকে যত ঝামেলা। তবু তোমার শিক্ষা হলো না। ঝামেলা? আমার জন্য নাকি ঝামেলা? কোথায়? আমি আমার মেয়েকে ওই পাষণ্ডদের হাত থেকে বাঁচালাম, বাবা হিসেবে আমার পবিত্র কর্তব্য পালন করলাম। কর্তব্যের মানে বোঝো? বাবা হয়ে আজ অব্দি মেয়ের মনটাই তুমি বুঝলে না, এটাই বুঝলে না সে কি চায়, সে যা বলছে তাতে সে সত্যি কি খুশি? তুমি নাকি কর্তব্য করছো। তুই তো হাতে শাখা পলা খুলে ফেলেছিস, মাথায় সিঁদুর মুছে ফেলেছিস। এখনো মুছিনি, তবে এই নকল বিয়ের শেষ চিহ্নটাও আমি মুছে ফেলবো। শোনো পরমা, আমি আমার মেয়েকে সবচেয়ে একটা ভালো ঘটি বাড়িতে বিয়ে দেবো, এবং তাতে আমার মেয়ে খুব সুখী হবে, খুব সুখী। আদিত্য মোহন চৌধুরী, জ্ঞানাঞ্জন বসু, অভিজ্ঞান ভাদুরী। সবার সামনে এটা করার দরকার ছিল মহারানী, তোমার জন্য আমার মাথা হেঁট হয়ে গেল। ছি 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 ছি। আরে বাবা, মাথা থেকে সিঁদুর মুছে ফেলার আগে একবারও আগে পিছু ভাববে না তুমি?
এমনকি শাঁখা পলাটাও খুলে ফেললে। বুঝেছি, এবারে বুঝতে পেরেছি। মাথা থেকে সিঁদুর মুছে শাখা পলা খুলে দিয়ে তুমি আমায় চ্যালেঞ্জ জানাচ্ছ, তাই না? আমাদের বিয়েটাও ফাইনালি নস্যাৎ করে দিলে। চমৎকার চমৎকার, ভেরি গুড। চলো মহারাজ, চলো, আমিও তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমিও দেখে নেবো তোমার। দেখো মহারাজ, এই অপমানের শোধ কিন্তু আমিও নেব। কি হলো বাবলি? তুই তো ছটপট করতেছিস কেন? কি হয়েছে? কই দাদা, ছটপট করি না তো। Good evening. A very good evening to all of you. বেল বাবু, আসেন আসেন আসেন। নমস্কার নমস্কার। এই সামান্য একটু মিষ্টি নিয়ে এলাম। যদিও জানি আপনাদের বাড়িতে মিষ্টি আনাটা অনর্থ, আপনাদের নিজেরই মিষ্টির বিরাট সুনাম, তবু নিয়ে এলাম। ভালো করছেন, আসেন আসেন আসেন, বসেন আসেন বসেন, বসেন। মাধবীলতা, তুমি বসো। সম্পা, সম্পা, ধর হাড়িটা, ধর, রাখে দিয়া যা। বিশেষ কোনো কারণে আইছেন নাকি আপনি? এক্স্যাক্টলি। বলছি, দেখুন ভবতোষ বাবু, আমি সোজা সাপটা কথার মানুষ। ওই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার স্বভাব নয়। আমি যখন ছোট ছিলাম, বুঝলেন, আমার ঠাকুরদা বলতেন যে তুই যখন বড় হবি। না, মানে বলছিলাম কি যে হঠাৎ করে আবার আমাদের বাড়িতে কেন এলেন সেটা যদি একটু। আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অর্জুনের সঙ্গে কৃষ্ণা নামক মেয়েটির বিয়ে পুরোটাই মিথ্যা, পুরোটাই নকল। অতএব এবার আমার মাধুর সঙ্গে আপনাদের অর্জুনের বিয়ের আর কোনো বাধাই রইল না। তাই আমরা বিয়ের ডেটটা এবারে ঠিক করে ফেলি, কেমন? বাবা, এইসব বলতে তুমি আমাকে এখানে নিয়ে এলে? আমার লজ্জা করে না? না না, এইসব আপনারা কি ডাকছে? আমি সমস্তটাই জানি ভবতোষ বাবু। ওই অর্জুনের সঙ্গে কৃষ্ণা নামক মেয়েটির বিয়ে পুরোটাই নকল। সেই জন্য এবার আমার মাধুর সঙ্গে অর্জুনের বিয়ের আর কোনো বাধাই রইল না। অতএব বিয়েটা দিয়ে দিন। দাদা, আমি কইতাছি কি, বিয়ের দিনটা তুমি ঠিক কইরা ফেলাও। না না, তা কি করে হয়? আমি অর্জুন আর কৃষ্ণার ব্যাপারটা। চুপ করো ছোট বৌমা। অর্জুন আর কৃষ্ণার বিয়াটা তো হইতাছে নকল। জ্ঞানী আর বাবনের কি আছে? অর্জুনের বিয়ে এইভাবে দেওয়া যাবে না। আসল নকল সব কিছু না। কৃষ্ণার রাগ হয়েছে, হেলে গেছে, কয়েকদিনের জন্য বাড়ি চলে গেছে গিয়া। আর তাছাড়া দেখুন, এই অর্জুন আর কৃষ্ণার বিয়েটা আসল না নকল সেটা না আমরা এখনো নিজেরাই বুঝে উঠতে পারিনি। সুতরাং এভাবে আবার হঠাৎ করে অর্জুনের বিয়ে দেওয়াটা সম্ভব না। কি ব্যাপার ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলুন। আসলে অর্জুনের বাবার সাথে কথা না বলে আমি কি বলি বলুন তো? তাছাড়া বাবা তো আছেন এখানে। সবার সঙ্গে কথা বলবো বলেই তো এখানে এসেছি ম্যাডাম। তবে সবার আগে আপনি বলুন, আপনি এই বিয়েতে রাজি কি না? তোমার এত ভাবনের কি আছে তো আমি বুঝি না। এই বিয়েটা নিয়ে আপত্তির কোনো কারণ তো আমি দেখি না। এই তুই থাম। অর্জুনের না জিগাইয়া
এই নিয়ে আর ভাবতে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। দাদু, আমি মাধবীলতাকে বিয়ে করতে রাজি। সারাদিন বাড়ির মধ্যে ঘর করছিস, আজ কোথাও যাসনি কেন? হুটহাট বেরোনোর বারণ। সে কি কেন? কৃষ্ণা বারণ করে দিয়েছে বাবা। তাই নাকি? মা, পলা আজকে কোথাও বেরোয়নি তো? কার ঘাড়ে কটা মাথা আছে যে পলাকে আজ বাড়ি থেকে বার করবে? শুনলাম ওকে বেরোতে বারণ করা হয়েছে। হ্যাঁ, বারণ করেছি। শুধু বাড়ি থেকে বেরোতেই নয়, ওকে ফোন করতেও বারণ করেছি। ওই পার্থর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই ওর। কৃষ্ণা, কৃষ্ণা, শোন 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 শোন, যাস না, শোন না, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। চলে যাচ্ছিস কেন? শোন না, ফোন করবে না, ও ফোন করবে না। তুই এক কাজ কর, তুই একটু চা খা, ভালো লাগবে। আয় 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 আয়। তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে আছো, ওদিকে যে লঙ্কা কাণ্ড হয়ে যাচ্ছে গো। আর জোড়া, এই মেয়েটা একবার শান্ত হয়ে কথা বলতে পারে না, সবসময় করছে। কি বলতে আসছিস সেটা বল। শান্ত কি করে থাকবো? হ্যাঁ, শান্ত কি করে থাকবো? ও বাড়িতে যে বিয়ে লাগতে চলেছে গো। কার বিয়ে চম্পা? অর্জুনদার বিয়ে গো। অর্জুনদা ওই মাধবীলতার সাথে বিয়ে করতে রাজি হয়ে গেছে।